বরকত আল্লাহর পক্ষ থেকে হয়, মানুষের পক্ষ থেকে কোনো বরকত হয় না। বরকতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নাম্বার, যারা জুমার দিন মারা যাবে তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? কিন্তু নামাজ পড়েন না, এরকম লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, প্রতিবেশীর হক মেরে খান, মানুষের জমি চুরি করেন, শুধু আছে না? তাহলে শেষ, হাই জাহান্নামে, লানত তার উপর। যারা মান গায়্যারা মানার আরদ, মানুষের জমি যারা নিজের ভিতরে নেয়, এদের উপর আল্লাহর হাবিব বলেছেন কন্টিনিউয়াস আল্লাহ এদেরকে লানত দিতে থাকে। পিতা মাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন আল্লাহ। আবার যারা কোনো বেদাতিকে আশ্রয় দেয় আল্লাহ তাদেরকে লানত দেন। আবার যারা সুদ খায় তাদেরকে লানত দেন কে? আল্লাহ। এই 4টা অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা বুকের রক্ত দিয়ে শহীদ হয় তাদের কবরের আযাব মাফ করে দেন কে? 4 নাম্বার, পেটের পীড়ায় যারা মারা যায়, পেটের যন্ত্রণা, অস্বাভাবিক যন্ত্রণা, হার্টের যন্ত্রণা, ক্যান্সারের যন্ত্রণা, ক্যান্সার যাদের হয়েছে তাদের সাক্ষাৎকার নেবেন, ভিতরে পুড়ে যায় সব। ক্যান্সার মুক্তির জন্য এশার পর শুয়ে পড়বেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে এশার পরে যারা শুয়ে পড়ে এদের ব্রেন থেকে একটা স্টেরয়েড রস নিঃসরিত হয়, সারা ব্রেনে এটা সাপ্লাই হয়, এটা ক্যান্সারের সমস্ত জার্মগুলোকে মেরে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ঘুমাতে যেতেন, ঘুমাতেন সব বাতি বন্ধ করে, ডিম লাইটও জ্বলবে না, সব বাতি বন্ধ। রুমে ঢুকলেই 3টা কাজ করতেন রাহমাতাল লিল। বুখারীর বর্ণনা, প্রথম তিনি আতফিন নূর, বাতি নিভিয়ে দাও। 2 নাম্বার বলতেন বিছনাটাকে ঝাড়ু দাও, বিছনাটাকে লুঙ্গির এক কোণা দিয়ে ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রতি 3 ঘন্টা পর পর মানুষের চামড়া পরিবর্তন হয়। এই চামড়ার অংশগুলো বিছনায় পড়ে থাকে, এগুলো থেকে ক্যান্সার হয়, বিভিন্ন অ্যালার্জিক বিভিন্ন রোগগুলো হয়। লুঙ্গির মাথা দিয়ে ঝাড়ু দিলে এগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়। অনেকে ঝাড়ু দিয়ে দেন না, ঝাড়ু দিয়ে দিলে এগুলো থেকে যায়, লুঙ্গির মাথা দিয়ে দিলে এগুলো পরিষ্কার হয়ে যায়। রাসূলের হাদিসে এই শব্দটাই উল্লেখিত হয়েছে। 3 নাম্বার, কোনো পাত্র যদি খোলা থাকে ওই পাত্র ঢেকে দিবেন। খাওয়ার পাত্র, পানীয় পাত্র, যে কোনো পাত্র হোক, পুরা ঢাকতে পারলেন না, অর্ধেক ঢাকলেন আর বললেন বিসমিল্লাহির রহমানির, তাহলে ওইখানে আর শয়তান মুখ দিতে পারবে। কোনো উদলা জিনিস খাবেন না। আমাদের রোগ ছাড়ে না, দেখবেন পানির জগ সারা রাত উদলা, আপনি সকালে উঠে ওটা খাচ্ছেন, রোগ তো হবেই আপনার। ওখানে শয়তান মুখ দেয়, শয়তান ওটাকে নষ্ট করে। যে কোনো খাওয়া আপনি শয়তানের জন্য ছেড়ে দিবেন না। রাসূল বলছেন লা তাতরুকা লিশ-শায়তান, যারা বিসমিল্লাহ পড়ে এটা ঢাকে না, এটা কাদের জন্য ছেড়ে দিল? শয়তানের জন্য ছেড়ে দিল। শয়তান আমাদের বন্ধু না দুশমন? দুশমন। ইবাদত করবেন একমাত্র আল্লাহর। সূরা দুখান একটি অভূতপূর্ব সূরা, এখানে একটা দোয়া আছে, অকশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। পৃথিবীর সবাই মুমিন হতে চাইবে একটা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে সারা আকাশ 40 দিন ধোঁয়ায় ঢেকে যাবে। কিসে ঢেকে যাবে? ধোঁয়ায় ঢেকে যাবে। ইয়ামাতাতিস সামা বিদুখানিম মুবিন, সূরা দুখানের 10 নম্বর আয়াত। এই কালো ধোঁয়ার ব্যাপারে রাসূল বলছেন মুমিনদের সামান্য একটু সর্দি হবে এই ধোঁয়ায়। আর যারা কাফের, যারা ইসলামকে পছন্দ করে না, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, তাদের নাক দিয়ে ঢুকবে, মলদার দিয়ে বেরিয়ে যাবে, এত যন্ত্রণা হবে, চিৎকার করতে করতে তারা বলবে অকশিফান্নাল আযাব ইন্না মুমিনুন। আল্লাহ আমাদের এই আযাব থেকে রেহাই দেন, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব ধর্ম শেষ, ইসলামের শুধু বাংলাদেশ না, পৃথিবী। আদম আলাইহিস সালামের পরে নবীদের হাতেই সব যুগে ইসলাম বিজয়ী হয়েছে। সামনে ইসলামের চূড়ান্ত বিজয় আসছে ঈসা আলাইহিস সালামের হাতে। তিনি পৃথিবীতে এসে ইসলাম ছাড়া সবগুলো দলকে ধ্বংস করে দিবেন। একটা দল থাকবে সারা পৃথিবীতে, কি নাম? আরো জোরে বলেন। খ্রিস্টান সহ সবাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর। ঈসা আলাইহিস সালাম কি পড়বেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কিন্তু বলবেন না ঈসা রূহুল্লাহ, কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেন মুমিন হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। মুমিন হতে চান তো? সবাই চান? দেখি কারা কারা চান না। হাত আছে, ঠেলার চোটে উঠে যায় আর কি। আল্লাহ এই ঠেলারটা নেবেন না, আল্লাহ ভিতরেরটা নেন। এই জন্য আল্লাহর ইবাদতে কোনো লস। আপনি ভুল করলেও তিনি ভুল, আপনি ভুলে গেলেও তিনি ভুলে যান না। তবে ভুলে যাবেন এক গ্রুপকে, যারা অনবরত কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা অনবরত কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা তাহার শেষের দিকে আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা যারা আমার থেকে মুখ ফিরিয়ে নাও, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলবো। I will bring them in the day of resurrection as a blind, অন্ধ করে তুলবো। তারা বলবে লিমা হাশারতানি আমা, why you brought us as a blind person? কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? আল্লাহ বললেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার হাজার হাজার আয়াত দিয়েছি, 6666টি আয়াত দিয়েছি। সেই আয়াতগুলো তুমি ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেলাম। ও কাযালিকা লিয়াউমা তুনসা, তুমি যেমন আমাকে ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেলাম। এজন্য উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই কিছুক্ষণ চুপ থাকেন, জিকির হয় না, আবার যখনই স্মরণ হয় পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে পড়েন উযকুরুল্লাহ ইযা নাসিত। যখনই মনে হয় আল্লাহর কথা স্মরণ করো, তাহলে যেই সময়টা ভুলেছিলাম ওটাও আল্লাহ জিকিরের ভিতরে শামিল করে দেন। কারণ তিনি হলেন সবচেয়ে দয়ালু, সবচেয়ে মেহেরবান। 60 বছর পর্যন্ত যারা রেগুলার আল্লাহর ইবাদত করে, 60-এর পরে গেলে অটো তাদের আমলনামায় ইবাদত যোগ হয়ে যায়। গায়রে মামনুন, গায়রে মামনুন, অর্থাৎ সে করবে না কিন্তু সওয়াব পেতে থাকবে। আপনি এখন 20 রাকাত নফল পড়েন, 12 রাকাত পড়েন, কিন্তু আপনার এই যখন 60 হয়, এখানে ব্যথা ওখানে ব্যথা, সোজা হয়ে হাঁটতে পারেন না, আপনি তখন এত করতে পারবেন না। আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, বলে দাও তোমার উম্মতকে, ওই যে যৌবনে 12 রাকাত পড়েছে, অটোমেটিক এটা আমলনামায় যোগ হতে থাকবে। জামাতে 5 ওয়াক্ত যেতে পারেন না অসুস্থতার কারণে, 60 বছর হয়েছে, প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছেন, এরকম লোক আছে না নাই? বাকি সময়টা আপনার ইবাদত আমলনামায় জামাতে যাওয়ার সওয়াব দিয়ে দিবেন কে? সেজন্য এখন যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ব্যক্তি আল্লাহর ছায়ায় ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কার ছায়া? কার ছায়া? আল্লাহর ছায়া। এখানে আরশ নাই। আরশ মুফাসসিরিনে কিরাম কেউ কেউ ব্যাখ্যা করেছেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে? এখন আল্লাহর ছায়া কোথায়? আল্লাহ কেমন? আল্লাহকে আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বাদর ফিল লাইলা, যেমন পূর্ণিমার চাঁদ তোমরা দেখো, সূর্য যেমন দেখো, মেঘ ছাড়া সূর্য, মেঘ ছাড়া চাঁদ, তেমনি কিয়ামতের ময়দানে সবাই আল্লাহকে দেখবা। এখন আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো, ঠিক না ঠিক? আল্লাহর মতো আকাশেও কেউ নাই, জমিনেও কেউ। আল্লাহ ছায়া দিবেন যেই দিন কোনো ছায়া থাকবে। প্রথম ব্যক্তি ইমামুন আদিল, ইমামুন আদিল, প্রত্যেক লোক ইমাম। আলা কুল্লুকুম রাইন আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে ইমাম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রথম আল্লাহ ইমামদেরকে ডাকবেন, নেতাদেরকে ডাকবেন, তারপরে কর্মীদেরকে ডাকবেন। প্রত্যেকেই নেতা। ঘরের নেতা হলেন পিতা, ব্যবসার নেতা ব্যবসায়ের মালিক, ওয়ার্ডের নেতা কমিশনার, ইউনিয়নের নেতা চেয়ারম্যান, উপজেলার নেতা এমপি, দেশের নেতা মন্ত্রী, প্রত্যেককে আল্লাহ ডাকবেন। আবার ব্যবসায়ের ক্ষেত্রে এরকম নেতা আছে না নাই? প্রশাসনিক লিডাররা আছে না নাই? আমাদের ওসি সাহেব, এসআই, ওসির উপরে এসপি, এডিশনাল এসপি আছে না নাই? সব চেইন ডাকবেন, আল্লাহ ডাকবেন। কিভাবে দেশ চালিয়েছো বলো?
সিলেবাসের ভিতরে কোরআন ঢুকান। শাহিন ভাইকে বলবো অন্তত আপনার ইউনিয়নের স্কুলগুলোতে আপনার টার্গেট নেন। আপনার ইউনিয়নের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। ইউনিয়নের মেয়েদের মাথায় আপনি নেকাব লাগিয়ে দেন। এই মেয়েরা, এই মেয়েদের গার্জিয়ানরা আপনার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। দোয়াটা চালু হবে, যার বন্ধ হবে না। ঠিক না বা ঠিক? ইফটিজিং বন্ধ হয়ে যাবে যদি মেয়েরা মাথায় নেকাব নেয়। কোনো বখাটে ছেলে মেয়েদের স্কুলের সামনে দাঁড়াবে না। ঠিক না বা ঠিক? গাঁজার আসরগুলো ভেঙে দেন, মদের আড্ডা ভেঙে দেন। মদ অবশ্য আপনাদের ইউনিয়নে নাই। হ্যাঁ, খুব গেল কি করছে এ মামুর বেটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা সূরা দোখানে ঢুকি। সূরা দোখানটা শুরু করেছেন হামিম দিয়ে। কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা কোনটা বলো তো? জোরে বলেন। ফাতিহা। আরো জোরে বলেন। লজ্জা করে নাকি? যে কোনো রোগ থেকে মুক্তির জন্য কোন সূরা পড়বেন? কোন সূরা দিয়ে তাবিজ দিবেন? হ্যাঁ, তাবিজ ছিঁড়ে ড্রেনে ফেলে দেয়। তাবিজ যেগুলো লেখে গেল মুশরিক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তাবিজ ঝুলায় সে মুশরিক। খবরদার, এটা যেন হাতে না থাকে। সূরা ফাতিহা পড়ে ফু দেন। ফু দিয়ে 5 কোটি টাকা নেন হালাল। আবু সাইদ খুদরি 30টা ছাগল নিয়েছেন। রাসূল বলছেন তোরে শিখাইলো কে এটা? কয় আমি চিন্তা করলাম যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। বলছে ছাগল আমারেও দাও, তুমিও খাও। আমাকেও দাও, তুমিও খাও। আপনি সূরা ফাতিহা পড়বেন, অসুস্থ শরীর পড়ে পড়ে নিজে ফু দেন। রাসূল নিজেকে নিজে ফু দিতেন রাহমাতাল লিল। হাতে পোকা কামড় দিয়েছে, তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিচ্ছেন। মা আয়েশাকে বললেন লবণ পানি গরম করে আনো। লবণ পানি অ্যান্টিসেপটিক, যে কোনো ব্যথার জন্য এটা কাজে লাগে। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। লবণের ভিতরে সব রকমের রিমেডি রেখে দিয়েছেন কে? এই জন্য সাগরকে লবণ দিয়ে ভরে দিয়েছেন। তা না হলে আমরা দুনিয়াতে থাকতে পারতাম না। দুনিয়ার যত বর্জ্য সব সাগরে দিয়ে আল্লাহ লবণ দিয়ে শেষ করে দেয়। ঠিক না বেটি? এত লবণ সাগর কেন? এত লবণ, ওই লবণ আছে যেখানে পিউরিফিকেশন আসে, বিশুদ্ধ আছে সেখানে। আমাদের নদীর পানিগুলো সব আমাদের বর্জ্যগুলো নিয়ে সাগরে চলে যায়। আল্লাহ সেখানে রিফাইন করে নদীর পানি নদীতে ঢুকিয়ে দেয়। নোনা পানি নদীতে ঢুকে না। নদীতে কি পানি ঢুকে? মিষ্টি পানি। নোনা পানি নোনা পানির জায়গায় থেকে যায়। মধ্যখানে আল্লাহ বরজক রেখেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর আমি প্রবাহিত করেছি, মধ্যখানে বরজখ রেখেছি। আবার আমরা যারা মারা যাই, আমরা যেখানে থাকি সেটার নাম বারজাখ। ওমা ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। একটা মানুষ যখন মারা যায় এই পর্দার নিচে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা তার কোনো খবর পাবো? ওমা আনতা বিমুসমিইন মান ফিল কবর। রাসূলকে আল্লাহ বলছেন এ নবী, কবরে কি হয় আপনি সেটা শুনতে পান না। আমাদের অনেক ওলি শুনে ফেলে। হ্যাঁ, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন তুমি শুনো না কবরে কি হয়। কিন্তু আমাদের দেশের কিছু লোক বলে আমাদের ওলি শুনতে পায় কবরে কি হয়। ঈমান আছে এগুলোর? কোরআন বিরোধী কথা তোর মুখ দিয়ে বের হয় কেমন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয়, রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। মনে রাখবেন, যে কোনো অসুস্থতায় প্রথম কার দিকে ঘুরবেন? কার দিকে? আপনি যে কোনো ওষুধ খান, ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা। যতক্ষণ আল্লাহর নির্দেশ আসে না ততক্ষণ ওষুধের কোনো পারফরমেন্স আমরা পাই না। যখনই আল্লাহ নির্দেশ করেন ওষুধ কাজ করে। এজন্য রহমত আগে নিয়ে নেন। অসুস্থ হলেন, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অসুস্থ হয়েছেন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। অসুস্থ হয়েছেন পড়েন কুল আউযু বিরাব্বিল। অসুস্থ হয়েছেন পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অসুস্থ হয়েছেন পড়েন ইন্না আতাইনাকাল। অসুস্থ হয়েছেন পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল
অসুস্থ হয়েছেন, পড়েন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটাকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল, এক বর্ণায় বলেছেন কোরআনের 1/4 আর এক বর্ণায় বলেছেন কোরআনের অর্ধেক। এই এই মিয়া, এই তুমি হাঁটো কেন? এই কই যাও তুমি? খুতবায় লাঠি রাখা সুন্নত, এখন পিস্তল রাখতে হবে। হ্যাঁ, কোরআন হাদিস পড়ি আর এগুলি উঠে উঠে হাঁটে, ফট করে গুলি করে দিলে। আদব কায়দা নাই কিছু। বিনা কারণে উঠবা, বদদোয়া দেব, ল্যাংলা হয়ে বসে থাকবে। মামুর বাড়িতে আসো নাই মিয়া? হামিম অল কোরআনিল কিতাবিল মুবিন, হরফে মুকাত্তাতের পরে আল্লাহ যখন কথা বলেছেন, কোরআনের প্রশংসা করেছেন, শুধু একটা সূরা ছাড়া। কয়টা? শুধু সূরা রুম ছাড়া, আলিফ লাম মিম গলিবাতির রুম। বাকি যতগুলো জায়গায় হরফে মুকাত্তাত ব্যবহার করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল ইয়াসিন অল কোরআনিল হাকিম, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। কোরআনের প্রশংসা করেছেন, ইয়াসিন অল কোরআনিল হাকিম। শুধু একটা সূরাতে গলিবাতির রুম। বিজয়ের সংবাদ দিয়েছেন, কোরআন আছে যেখানে বিজয় আছে সেখানে, কোরআন নাই যেখানে বিজয় নাই। এখন সারা পৃথিবী শুধু মুসলমানদের দিকে ঝুঁকে আছে। প্রতিদিন হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমানদের ড্রিঙ্কসে সারা পৃথিবী এখন ভরপুর। যেই আফগানিস্তান 3 বছর আগেও আমাদের থেকে ভিক্ষা নিয়ে খেয়েছে। আমি জানি আমাদের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছে। ব্র্যাকের লোকেরা আমাদের দেশ থেকে গিয়ে তাদেরকে সার্ভিস দিয়েছে। সেই আফগানিস্তান এখন পৃথিবীর 3 নম্বর দেশ। কয় নাম্বার? 3 নম্বর। কেমনে হলো? কেমনে হলো? ওদের 290 আফগানি রুপি দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে 1টা। এই আমেরিকানরা বলেছে এরা সন্ত্রাসী, এখন বলে এরা রহমত, এরা মার্সি, মার্সি ফর দ্য ওয়ার্ল্ড, মার্সি ফর হিউম্যান বিং। আফগানিস্তানের এরা হলো সারা পৃথিবীর জন্য এখন দয়া, দয়া। সুবহানাল্লাহ। কি হয়েছে? তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? এই আফগানের মোল্লারা, তোমরা কিভাবে তোমাদের এই অর্থনীতির চাকাকে ঘুরিয়েছো? তারা বলছে 3টা জিনিস বন্ধ করে দিয়েছি। প্রথম হলো চুরি। প্রথম কি? কথা কন না কে? আমাদের দেশ খাইছে কারা? জোরে বলেন। একটা কমিশনার 100 কোটি টাকার মালিক হয় কেন? একটা বাসের ড্রাইভার 100 কোটি টাকার মালিক হয় কেমনে? খাদ্য অধিদপ্তরের দারোয়ান 100 কোটি টাকা তার ব্যাংকে পাওয়া যায় কেমনে? কার টাকায় এগুলো? কথা কন না কে? সামান্য অফিসের কেরানি 7টা বাড়ি বগুড়ার উপশহরে আছে না নাই? চুরি বন্ধ করে দেন, দেশটা উঠে যাবে। 2 নাম্বার, ইন্টারনেট ব্যবসা বন্ধ। ইন্টারনেট ব্যবসা বন্ধ। ইন্টারনেটে যেগুলো ব্যবসা করে অধিকাংশগুলো চোর। বলে একটা দেয় আরেকটা। আবার আমাদেরকে নিয়েও ব্যবসা শুরু হয়েছে। আমার চেহারা দেখে আমার থেকে টাকা নিচ্ছে। ইন্টারনেটে কেউ আমার কোনো মাহফিলের যোগাযোগ করবেন না। আমি ইন্টারনেটে কোনো দাওয়াত নেইও না, দেইও না। ফেসবুক বলতে আমার নাই। বাবা কষ্ট হচ্ছে, ওকে একটু আদর করে দেন। আপনি ওর বাপ না? হ্যাঁ হ্যাঁ ঠিকই উঠছেন কেন? যে হ হ করে ঠিক আছো তুমি? ওই যে কি সুন্দর হাসি। উঠছো কেন? আমি তোমার পক্ষ থেকে করে দিচ্ছি। এই সমস্ত রোগীদেরকে মানসিক চাপ দিবেন না, ওদেরকে হাসিতে রাখবেন, তাহলে ওরা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলি। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আজকে মেয়েরা রাস্তায় থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয় বেশি, পোলাপান ডিরেল হয় বেশি। ঠিক তো রাখে? কিসের পড়াশোনা? মেট্রিকে ওঠে নাই, মাইয়া লইয়া ভাইগা গেছে। ওই স্বপ্নপুরীতে গিয়ে উঠছে 3 দিনের জন্য, আছে না নাই? চিপায় চুপায় হুসুর হুসুর, ফুসুর ফুসুর। ভাই তোমরা কারা? আমি আর আমার বোন। তো কিরকম বোন? পুলিশের ডাক দিছে, 2টা উঠা দিছে দৌড়। একটা এদিকে দৌড়, আরেকটা এদিকে দৌড়। এটা বোধহয় নাই আপনাদের। বন্ধ করে দেন, মেয়েদেরকে পর্দায় ঢুকিয়ে দেন। কার হুকুম? কার হুকুম? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মানুষ, তোমাদের মায়েদেরকে ঘরে রাখো,
জাহিলি যুগের খোলা নৌকার মতো মেয়েদেরকে বাহিরে বের করো না। মেলা আছে যেখানে মেয়েরা যায়, সেখানে কেন মেয়ের বাজারে যাবে? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? সবচেয়ে ভালো জায়গা কোনটা? সেই মসজিদে মেয়েদেরকে যাইতে দেয় না অনেক মোল্লারা। অথচ রাসূল বলছেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে, কিন্তু মেয়েদের শ্রেষ্ঠ জায়গা হলো ঘর। শ্রেষ্ঠ জায়গা কি? পুরুষেরও শ্রেষ্ঠ জায়গা ঘর। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। সেই নামাজ রাসূল সুন্নত গুলো ঘরে পড়তেন, তার মানে ঘরে সওয়াব আরো। কাবা ঘরে এসেছেন, বিদায় হজ, সুন্নত নফল সব কোথায় পড়েছেন? ঘরের ভিতরে পড়েছেন রাহমাতাল লিল আলামিন। ফরজগুলো পড়েছেন মসজিদে। তাহলে আপনার ঘরের মর্যাদা কোথায় হিসাব করে দেখেন। ঘরে ঢুকতে ডাইন পা, মসজিদে ঢুকতেও ডাইন পা, দুনিয়াতে বের হতে বাম পা, পায়খানায় ঢুকতেও বাম পা। কোথায় আছি আমরা? আমাদের মেয়েদেরকে আল্লাহ দিনদার বানিয়ে দেন। 3টা কাজ করেছে মাত্র। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালাউ আন্না হালাল কুরআমান ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি সূরা আনআম। যদি কোনো এলাকার লোক, যদি কোনো গ্রামের লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দেব। এখন কি হচ্ছে আফগানিস্তানে? শুধু ডালিম। শুধু কি? ডালিম। ঘরে ডালিম, বাহির ডালিম, পায়খানার নিচে ডালিম, পায়খানার চারপাশে ডালিম গাছ, সমানে ডালিম আর ডালিম। পৃথিবীর সবচেয়ে দামি জুস কোনটা? বাজারের সবচেয়ে দামি ফল কোনটা? ডালিম। এই ডালিম খাচ্ছে। 10টা উপকার ডালিমের। কয়টা? প্রথম উপকার, হার্ট ভালো হয়, হার্টের ব্লক ছোটে এই ডালিম। লিভার, কিডনি, আপনার যতগুলো এনজাইম আছে শরীরের, যতগুলো ব্লক আছে সবগুলো ফ্রেশ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাহমানের ভিতরে ডালিমের কথা বলেছেন। রম্মান কি নাম? ফাকিহাতুন ওয়া রম্মান। ফল খাবেন 5টা রকমের ফল। কয় রকমের? শরীর ভালো থাকবে, রোগ মুক্ত থাকবে। 5 কালারের ফল। আমাদের দেশেরটা খান, বড়ই আলহামদুলিল্লাহ বল। পেয়ারা আছে না নাই? এরপরে কি আছে? ডালিম। আমাদের দেশে বোধহয় হয় না। হয়। এখন কমলা আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে জাম্বুরা আছে না নাই? খান জাম্বুরা। একটা জাম্বুরার ভিতরে কয়েক কেজি কমলার শক্তি আল্লাহ ঢুকিয়ে দেয়। অথচ কয় কমলা খাচ্ছি, দামি কমলা। 20 টাকার জাম্বুরা খাও না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াল কিতাবিল মুবিন। কিতাবের কসম, প্রকাশ্য কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াত নিয়ে আমাদের হুজুরদের মধ্যে ঠেলাঠেলি। কেউ কেউ বলেছেন এই আয়াত নাকি শবে বরাতকে নিয়ে আল্লাহ বলেছেন। শবে বরাতের কোনো উল্লেখ কোরআনেও নাই, হাদিসেও। বরাত শব্দটা হলো ফার্সি, আর কোরআনের সবগুলো হলো আরবি। কোরআনের সবগুলো কি? আরবি। তবে যে রাতটাকে আমরা বরাতের রাত বলি, এই রাতটার আরবি নাম হলো লাইলাতুন নিসফ মিনাশ শাবান। শাবান মাসের অর্ধেক। শাবান মাসের অর্ধেক। এই রাতে যারা ঘুমিয়ে থাকবে, এই রাতে 2 প্রকারের লোক ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয়। মিথ্যুক, মুশরিক এবং হিংসুক ছাড়া আর সবাইকে মাফ করে দেন কে? মুশরিক এবং মুশাহিদ, যারা হিংসা করে। এই 2 গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের কথা যেটা বলেছেন, সব মুফাসসিরিনে কিরাম একমত। এই রাতটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে ভাগ্য, কদর মানে তাকদীর, তাকদীর থেকে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা। কয়েকদিন পরে ওয়াদা লাগা দেব, আমার সাথে সাথে পড়তেছে সব। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। দেখেন লাইলাতুল কদরটার বরকত দেখেন। লাইলাতুল কদর রাসূল যে সময় খুঁজতেন, আমরা সে সময় খুঁজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন এই রাতটা হবে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, সাহাবীকে বলবেন। বুখারী বর্ণনা। এসে দেখে 2 জন সাহাবী ঝগড়া লাগছে। রাসূলের জেহেন থেকে এটা সরায় দিলেন কে? আল্লাহ। যেই রাসূল 30 পারা কোরআনের একটা অক্ষর ভুলেন না, লক্ষ লক্ষ হাদিস ভুলেন না, ঠিক না ঠিক? মুখস্থ রাখার দায়িত্ব নিয়েছেন কে?
আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, সূরা আলা, তুমি ভুলবা না, আমি তোমাকে পড়িয়ে দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহ। হে নবী, আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব, আমি আপনাকে ব্যাখ্যাও শিখিয়ে দেব। এত ভালোবেসেছেন যেই মানুষটিকে, সেই মানুষটির মাথা থেকে লাইলাতুল কদর ঘুরিয়ে দিলেন দুইজনের ঝগড়ার কারণে। এখন আমরা মুসলমানরা ঝগড়ার কারণে আমাদের বরকত চলে গেছে, ঠিক না? ঠিক। আমরা টুপিওয়ালারা ঝগড়া করি, টুপিওয়ালারা টুপিওয়ালার বিরুদ্ধে বলে, আছে না নাই? আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার যেই আলেম বলেন, সেই আলেম যদি ভুল করে কাছে গিয়ে বলবো, ভাই আপনার এটা বোধহয় শুদ্ধ হয় নাই, কিন্তু পাবলিকলি কিছুই বলবো। ফেসবুকে লিখে দেয় এমুক হুজুর মিথ্যুক, এমুক হুজুর বাটপার। কথা কন না কেন? আছে নাকি এরকম লোক? তোমার আমল ডিলেট। এই যে তুমি গীবতটা করলা, ওই লোক যদি কোনো অপরাধ করেও থাকে, সে সেটা পছন্দ করে না, তার অগোচরে তুমি বললা, তাহলে তুমি গীবত করলা, ঠিক না ঠিক? আর যদি তার মধ্যে সেটা না থাকে, তাহলে তুমি মিথ্যা অপবাদ দিলা। রাসূলের সামনে এসে মা আয়েশা বলছেন, কালো সাহাবী। কি সাহাবী? কালো বলেছেন। রাসূল বলেছেন, কথাটা উড্র করো, তোমার এই কালো শব্দটা সাগরের পানিকে বিবন্ন করে দিয়েছে, কথাটা উড্র করো। আবার মা সাফিয়াকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেন নাই? কি দেখালেন? কি খাটো? খাটো আর লম্বা বানায় কে? এইভাবে দেখাইছেন। রাসূল বললেন, কি দেখাইলা? বললে সাফিয়া। মা সে একটু লম্বা ছিলেন। রাসূল বলেন, কথা উড্র করো। এটা শুনলে তিনি মনে কষ্ট পাবে। একজন কালো মানুষকে যদি কালো বলেন, ও খুশি হয় না বেজার হয়? বাংলাদেশের কিছু লোক ইংল্যান্ড আমেরিকাতে ওই যে কালোদেরকে কাল্লা কাল্লা। আমি তো মসজিদে নামাজ পড়াই, আমাকে কালোরা এসে বলছে, হোয়াটস দ্য মিনিং অফ কাল্লা? আমি না, তুই এটা শুনছ কই? তোমাদের দেশি লোকেরা আমাদেরকে দেখে কালুবাই, কালুবাই কাল্লা। আচ্ছা, আমি মানুষ, আমাকে তো বলতেই হয়, কালুবাই মিন্স ব্ল্যাক ব্রাদার। ওকে, এখন যে বলছে সেও কালা। এরে যখন কালুবাই বলছে, ও বলতেছি আর মোর কালুবাই দেন মি, তুই আমার চেয়ে বড় কালুবাই তুই। প্রত্যেক মানুষের ভিতরে এক রং, ঠিক না ঠিক? বাহিরের রং আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, কারো কালো, কারো সাদা, কারো বাদামি, ঠিক না ঠিক? আমরা কাউকে কালো রঙে ডাকবো না। মুআদ বিন জাবাল না আবু যর গিফারি, খুব সম্ভব দুইজন সাহাবীর যে কোনো একজন, আবু যর গিফারি বলছেন, হে কালো মায়ের সন্তান, বেলালকে ডাক দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে কষ্ট পেয়েছেন। ইয়া ইবনা সাউদা, হে কালো মায়ের সন্তান। বেলাল রাসূলকে গিয়ে বিচার দিয়েছেন সাল্লাল্লাহু। রাসূল ডাকলেন, ডেকে বলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে। কি আমার অপরাধ ইয়া রাসূলুল্লাহ? কোন বেলাল? রাসূল মেরাজে গিয়েছেন, জান্নাতে হাঁটছেন, রাসূলের কানে আওয়াজ আসছে, রাসূলের সামনে বেলাল হাঁটছে। রাসূল এসে বললেন, বেলাল কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। বলছে, বেলাল কি আমল তুমি করো আমি জানি না, জান্নাতে যতবার হেঁটেছে আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমার কানে ঢুকেছে। বেলাল বলছেন, আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। রাসূল বলছেন, এই আমলটা ছেড়ে দিও না, এটার কারণে তোমার এত বড় কবুল করেছেন কে? সেই বেলাল বিচার দিয়েছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি আবু যরকে বললেন, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো মনে কষ্ট পেয়েছে। উনি তো কালোই। উনি কালো না সাদা? কালো। কিন্তু তারপরে মনে কি হয়েছে? কষ্ট পেয়েছে। এবার তিনি সেজদায় পড়ে গেলেন। ওই সাহাবী বলছে, কালো পা দিয়ে আমার ঘাড়ে পাড়া দাও, যতক্ষণ তুমি আমার ঘাড়ে পাড়া দিবা না আমি সেজদা থেকে মাথা উঠাবো না। কেন আমার মুখ দিয়ে আমি তোমাকে এত কষ্ট দিলাম? কিভাবে সাহাবায়ে কেরাম নিজেদেরকে সংশোধন করতেন। ওমর ফারুক গিয়েছেন হিমসের খ্রিস্টানেরা বিচার দিল, তাদের গির্জার মূর্তির নাককে যেন নিয়ে গেছে। ওমর ফারুক বলছেন, কে নিতে পারে তুমি মনে করো? বলছে, কোন মুসলমান নিয়েছে।
একদিন, 2 দিন, 3 দিন ওমর ঘোষণা দিলেন। পাদ্রী গেল ওমরের কাছে। ওমর পাদ্রীর হাতে ছুরি দিয়ে বলছে, ওই মূর্তির যেখান থেকে নেওয়া হয়েছে আমার নাকের ওখান থেকে কেটে ওই মূর্তির ওখানে লাগাও। পাদ্রী বলছে, এটা কি ইসলামের বিচার নাকি? বলছে, হ্যাঁ, এটাই বিচার। পাদ্রী বলছে, এটা যদি বিচার হয় আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর 6 মাস প্রতি রাতেই বের হতেন। আমি আমার শাহিন ভাইকে বলবো, প্রতি রাতেই বের হন আপনার এলাকায়। জনপ্রতিনিধিদের দায়িত্ব, তিনি বের হয়ে মানুষের খোঁজ নিতেন। অর্ধ পৃথিবীর শাসক, যতটুকু আপনি খাবার করতে পারেন। 6 মাস পরে এক বুড়ির কাছে গিয়ে হাজির ওমর। বুড়িকে বলছে, এই বুড়ি, ওমরকে কেমন লাগে আপনার? পরিচয় দেন নাই আগে, কাউকে আগে পরিচয় দিবেন না। গিয়ে কাউকে বলবেন না আমার সিনস, তোমাকে চিনতে হবে কেন? এটা অহংকারীদের কথা, তোমাকে কেন চিনতে হবে? একজনকে চিনবো, তিনি কে? ওমর গিয়ে বলছেন, মা, ওমর সম্পর্কে আপনার মতামত কি? কয়, বাজে লোক। বলছে, মা কেন? বলছে, আজকে 6 মাস ওমর আমার কোনো খবর নেয়নি। বলছে, মা আপনার খবর কেমনে নিবে? বুড়ি বলছে, তাহলে ও ক্ষমতায় বসলো কেন? ও আমার খলিফা হলো কেন? একজন আসামি ধরার জন্য মাটির তল থেকে পুলিশ খুঁজে বের করে, ঠিক না বেঠিক? জনগণের খবর নিবেন না কেন? এবার ওমর বলছে, মা, এই 6 মাসে কত টাকা ওমর আপনাকে দিলে আপনি খুশি হবেন? বুড়ি হিসাব করে বলছে, 25 দিরহাম। কয় দিরহাম? কষ্ট হচ্ছে আপনাদের? কয় দিরহাম? আগে তো টাকার দাম ছিল, এখন দাম নাই। ওমর 25 দিরহাম গনে গনে দিলেন। আর বুড়িমাকে বললেন, এখানে একটু লিখে দেন, আমার ওমরের উপর আপনার কোনো দাবি? চিনে না বুড়ি। বুড়ি বলছে, আমি লিখতে পারি না। ওমর বলছেন, এখানে আপনি আঙ্গুলের ছাপ দেন। এর ভিতরে ঘরে ঢুকেছেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা। ঢুকেই বলছেন, ইয়া আমির আল মুমিনিন, এই বুড়ির সাথে আপনি কি করছেন? যখনই বলছে আমির আল মুমিনিন, বুড়ির শরীর কাঁপা শুরু হয়েছে। বুড়ি বলছে, ওমর আমাকে মাফ করে দেন। এবার ওমর বুড়ির হাত ধরে বলছে, মা আপনি আমাকে মাফ করে দেন। কিয়ামতে 1000 কোটি মানুষের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। আপনি আমাকে মাফ করে দেন, আমি 6 মাস আপনার খবর নিতে পারি। ইমামুন আদেল, যারা ইনসাফগার ইমাম হবে, আল্লাহ বলেছেন আমার ছায়ায় থাকবে তারা। আল্লাহু আকবার। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। যোহর পড়েছেন, আসরের জন্য মন কাঁদে, আছে না নাই? আসর পড়েছেন, মাগরিবের জন্য মন কাঁদে। এশার সময় সায়রন বাজলে অনেকে উঠা মসজিদের দিকে দৌড় দেয়। রোজার সময়, আছে না নাই? এই লোকটাকে আল্লাহর ছায়ায় ছায়া দান করবেন কে? রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাই, 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ঘৃণা করত, এদেরকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? দাআতুন ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল, একটা সুন্দর সৌন্দর্যের পিরামিড একটা মেয়ে আপনাকে ডাকলো, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি, আপনাকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? এখন তো ভয় করবে কি? ফেসবুক খুলেই থাকে মাইয়া দেখার জন্য। যুবকেরা সারা রাত কি চালায়? গরিব দেশ, কিন্তু ইন্টারনেটের কনজিউমার হলো সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডের 4টা দেশ সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে, তার মধ্যে আপনার এই বাংলাদেশ আছে। সবচেয়ে নোংরা জিনিস দেখে বেশি বাংলাদেশের লোকেরা। আরো 2টা দেশ আছে। জিনার একটা অংশ দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। বুখারীর বর্ণনা, জানাল উয়ুনান নাজার, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? মেয়ের সাথে আপনি কথা বললেন, চোখের জিনা হলো। মেয়ের হাতে হাত দিলেন, হাতের জিনা হলো। মেয়ের সাথে পা মিলিয়ে হাঁটলেন, পায়ের জিনা হলো। মনে মনে মেয়েকে চাইলেন, মনের জিনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটা তুমি যদি বিয়ের পরে করো, মেয়ের হাতে হাত রাখো, তোমার হাতের গুনাহ সব মাফ। চোখে চোখ রাখো, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ।
পায়ের সাথে পা মিলাও, পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? ওই বিবির জন্য যা কিছু খরচ করবা প্রতি দানার বিনিময়ে সদকা দিয়ে দিবেন কে? এক লোকমা ভাত খায় 1,00,000 সদকার সওয়াব আমলনামায় উঠে যাবে। এক লোকমার ভিতরে কত দানা থাকে, ঠিক না বেঠিক? কথা বল না কেন? মানুষ কি এক লোকমা খায় না এক থাল খায়? এক থালে কয়টা চাউল আনবে আজকে গিয়ে গণবেন, বাস হয়রান হয়ে যাবেন গুনতে গুনতে। কি বরকত! আবার এই মেয়ে যখন পেটে সন্তান আসে প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ করে দেন কে? যখন সন্তান প্রসবের সময় মেয়ে মারা যায় বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কি বরকত! হ্যাঁ, উঠবা না, এমনি তো ক্যামেরা দিয়ে এক যন্ত্রণা সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, মানুষের ছবি নাও, আমার ছবি এত নিয়ে কি করবা? নীতি নীতি তো বুড়া হয়ে গেছে তোমরা আমার ছবি। আমি ক্যামেরার বিরুদ্ধের মানুষ, কারণ আল্লাহর ক্যামেরা তো আসি আমরা। একজনের ক্যামেরা 24 ঘন্টা চলছে, কার সেটা? আরো জোরে বলেন। দুনিয়ার ক্যামেরা বাহিরে রেকর্ড করে, আল্লাহর ক্যামেরা ভিতরেও রেকর্ড করে। কোন সূরায় আছে দলিল? সূরা কাফ। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কাজ, এমন কোন কথা নাই যেটা সচিত্র রেকর্ড হয় না। 5টা জায়গায় আল্লাহ রেকর্ড করেন। কয়টা? 5টা জায়গায়। প্রথম রেকর্ডার হলেন স্বয়ং কে? আরো জোরে বলেন। ও কাফা বিল্লাহি শাহিদা। দ্বিতীয় রেকর্ড হলো আপনার হাত। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। 3 নম্বর রেকর্ডার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 4 নম্বর রেকর্ডার ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই মাটির উপরে হাঁটছেন, বসে আছেন, এই মাটি সব কথা বলে দিবে কার কাছে? মাটি বলবে হুদা মাদ্রাসার সামনে মাটিতে বসে এরা কোরআন শুনেছে। মাটি বলবে যারা এখানে কোরআনের তাফসীর হয়েছে। কিছু লোক সিনেমা হলে আড্ডা মেরেছে, আছে না নাই? কিছু লোক চা দোকানের সামনে টিভি দেখেছে। রাসূল যখন এই আয়াত পড়ছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আয়াতের অর্থ কি? সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অর্থ হলো কোন সময়, কোন জায়গায়, কোন অপরাধ করেছো তোমার মাটি বলে দিবে। সেই মাটির উপরে দর্প পরে হেঁটেছেন, সেটাও মাটি বলে দিবে। মাটির উপরে দিয়ে চোরা জিনিস নিয়ে দৌড় মেরেছেন, রাস্তার ইট বালু চুরি করেছেন, সেটাও মাটি বলে দিবে। 5 নম্বর সাক্ষী ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কষ্ট হচ্ছে শাহিদ ভাই? হযরত আলী ভাই, আমার ভাই তো আছে আলহামদুলিল্লাহ। হুজুর, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা খুব ভদ্র হয়ে গেছেন গো, একটু ঠান্ডা। হ্যাঁ, একটু বলেন তো আল্লাহু আকবার। আমি দেখতেছি ঘুমায় গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। দেখছেন অবস্থা? কইছি না শুধু দাঁড়িয়ে টুপি দরকার। ও আজ যা শিখছে এই কয় বছর, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। লাইলাতুল মুবারাকা হলো রমজানের প্রত্যেকটা রাত লাইলাতুল মুবারাকা। স্পেশাল রাত হলো লাইলাতুল কদর। এটা পালনের জন্য রাসূল 10 রাত জেগেছেন। কয় রাত? 10 রাত জেগেছেন। সিদ্ধা মিজারা আইকাদা আহলা। তিনি কোমর বাঁধতেন, 20-এর পর থেকে পরিবারকে জাগিয়ে দিতেন। আমরাও 10 রাত জাগবো। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। মসজিদে বসে আছেন, নামাজের বিছনায় বসে আছেন, ঘরে চোখ বন্ধ রাখতে পারছেন না, চোখ ঘুমিয়ে পড়েছে। আল্লাহ বলেন তুই মন খারাপ করিস না, ওই যে নামাজের বিছনায় ঘুমিয়েছ সেটাও আমি নামাজ লিখে দিয়েছি। এশার নামাজ ইমামের পিছনে জামাতে পড়েছেন, অর্ধেক রাত পর্যন্ত আমলনামায় শুধু নামাজ, শুধু কি নামাজ। আবার ফজরের নামাজ ইমামের পিছনে পড়েছেন। আল্লাহ বলেন ও নবী বলে দাও সারা রাত এই লোকের আমলনামায় আমি নামাজি লিখে দিলাম। পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। মুবারাকা ইন্না কুন্না মুনজারিন।
সব কিছুর জন্য আমাদেরকে সতর্ক করছেন কে? আমরা অপেক্ষায় থাকি কার রহমতের? আল্লাহর রহমতের। এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেয় সারা বছরটা আমার কেমন যাবে। রমজানের এই রাতগুলো এত বরকতময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার প্রস্তুতি নিতেন এই শাবানে একটা রোজাও ভাঙতেন না, রাহমাতাল লিল। আপনারা কয়টা রোজা রেখেছেন দেখি? শাবানে কয়টা রোজা? শাবানের আজকে কত তারিখ? আজকে 10। কেউ রোজা রাখছেন? প্রতি মাসে রাসূল কয়টা রোজা রাখতেন? 3টে। কি করছো? না, 3টা রাখতেন মাসের মধ্যখানে, 11, 13, 14, 15। আর প্রতি মাসে রাখতেন 8টা। কয়টা? সোমবার আর বৃহস্পতিবার। কেন এই 2 দিন রোজা রাখতেন? এই 2 দিন বেহেশতের দরজা খোলা থাকে। এই 2 দিন, জুমার দিন, সোমবার দিন হলো রাসূলের জন্মের দিন। হ্যাপি বার্থডে টু ইউ, এটা যারা বলছেন তারা শিরকের গুনায় গুনাহগার হয়েছে। কিসের হ্যাপি বার্থডে টু ইউ? হ্যাপি বার্থডে, স্যাড বার্থডে কিছুই নাই। জন্মের দিন যদি উৎসব করতে হয় রাসূলের মতো রোজা রাখেন। আবার সোমবার দিন রাসূলের কাছে প্রথম ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জুমার দিন রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন, কারণ ইহুদিরা জুমার দিন রোজা রাখে, বলছেন কাবলাহু ইয়াওম আও বাদাহু ইয়াওম। জুমার দিন যদি রোজা রাখো আগে একটা রাখবা, পরে একটা রাখবা, শুধু জুমার দিন রোজা রাখবা না। সব পদ্ধতি শিখিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমরা জীবনে যা কিছু করব সব আমাদের জন্য বরাদ্দ করে দেন কে? এখন মুমিন হওয়ার দরকার। মুমিন, রাসূল বলছেন এমন একটা সময় আসবে, সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এই সময়টা এখন আমরা অতিবাহিত করছি। মসজিদে যাই, মুমিন হই। মসজিদের থেকে বেরোলে আবার যেইটা সেইটা, ঠিক না ঠিক? মসজিদে গিয়ে নামাজ পড়ি, বাহিরে আসলে মানুষের জিনিস আত্মসাৎ করি, আছে না নাই? এত মিথ্যা কথা বলে, শয়তানও এত মিথ্যা কথা বলতে পারে না। মসজিদে যায় কি সুন্দর মানুষ, অফিসে বসে বসে ঘুষ খায়। কি সুন্দর মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, কথা বলার পরে মনে হয় ফেরেশতার সাথে কথা বলছি। আসার সময় কয় কিছু দিবেন না, কিছু দিবেন না, মনে হয় হের বাপের কাছে ধুয়ে গেছে। এখন যেগুলো ঘুষ খায় এগুলোকে মানবতা বিরোধী অপরাধী। কোন লোকের বেতন কম? সবচেয়ে কম বেতনের পুলিশ এখন 25,000 টাকা পায়। রেশন আছে না নাই? কথা কন না। আটা, চাউল, চিনি, ডাল, শুধু হা করবি আর খাওয়া দেব। কি খাচ্ছি? হ্যাঁ, অফিসে যেগুলো ঘুষ খায় এগুলো মানবতা বিরোধী। আমাদের সমাজটাকে এরাই নষ্ট করেছে, ঠিক তবে ঠিক? ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। আবার কি সুন্দর নামাজি, বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের ছেলেদের সব সম্পত্তি থেকে ছেলেদেরকে বঞ্চিত করে দিয়েছে। মসজিদের আবার মুতাওয়াল্লি তিনি। কিসের তুই মসজিদের মুতাওয়াল্লি? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছেন। আবার তুমি যারা এতিমকে ধাক্কা দেয় তারা আখিরাতকে বিশ্বাস করে। কার কথা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখেছেন কি ওই লোককে? হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? দেখেছেন ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। রাসূল বলছেন আমি নিজে এতিম ছিলাম। এতিমের সাথে যারা মিলে থাকে আল্লাহ এইভাবে তাদেরকে জান্নাত দিবেন। এতিমের যারা তদারকি করে, কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের যারা দেখাশোনা করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় হাত দিবেন, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? এক সাহাবী এসে বলছেন আমার অন্তর কঠিন হয়ে গেছে। রাসূল বললেন এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, অন্তর নরম করে দিবেন কে? পিতামাতার খেদমত নাই এরকম সন্তান আছে না নাই? আহা, বৃদ্ধা মা একটু
কাপড় নষ্ট করেছে, মাকে কোলো করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। কি জবাব দিবি আল্লাহর কাছে? তোমার মা কাফেরা হোক, বেয়াদবি করতে পারবা? বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা পায়ের নিচে কি? পায়ের নিচে কি? বেহেশত মায়ের পায়ের নিচে কি? বেহেশত হুমা নারুকা ওয়া জান্নাতুক। রাসূল বলছেন পিতামাতাই তোমার জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। তিন ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মিম্বারে বলছেন, বলছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন কার সাথে আমিন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি মিম্বারে উঠছি, এক সিঁড়ি উঠলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে আপনার নাম শুনলো, দুরূদ পড়লো না, তার উপর অভিশাপ, তার নাক কান ধ্বংস হোক। আমি বললাম আমিন। পিতামাতাকে পেয়েছে, খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম, কথা কন না কেন? এরপরে বলেছেন রমজান মাস পেয়েছে অথচ গুনাহ মাফ করতে পারলো না। আমি বললাম তার ধ্বংস হোক। কি বলছেন? আমিন। আল্লাহ তিনটা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে পায়ে পড়েন, পায়ে পড়েন, পা ধরে থাকেন, পা ধরে থাকেন, একজনের পা ধরবেন আর কারো না। মা এবং বাবা, পিতামাতার দোয়া যারাই নিয়েছে দুনিয়া আখেরাতে উজ্জ্বল হয়ে গেছে। স্বাধীনতার যিনি স্থপতি ছিলেন, কি নাম? কি নাম? কার দোয়া জানেন? মা বাপের পায়ের কাছে বসে থাকতে হইল।